আমার আব্বারা হচ্ছেন 5 ভাই। কাজের পারপাসে বাকি 3 জন বাড়ি থেকে দূরে থাকলেও 2 জন বাড়িতে থাকেন। একজন কাকা আর আমার আব্বাই শুধু বাড়িতে থাকে। যদি কোনো কাজের পারপাসে কারো প্রয়োজন হয় তাহলে তারা সবাই আসে। সব কাকারা যখন কোনো কাজে বাড়িতে আসে তখন আমরা সবাই একসাথে রান্না করি আর খাওয়া দাওয়া একসাথে করি। আব্বার পরিচিত কয়েকজন লোক আসবে, তারা বলছে যে একদম দেশীয় সাদামাটা খাবার যেন রান্না করে, তাই আব্বা এখানে কিছু বাজার থেকে সবজি নিয়ে আসছে। যেহেতু আমাদের ঘরে তেমন সবজি খাওয়া হয় না তাই সবজিটাও কেনা হয় না। আব্বা বাজারে গিয়ে যদি মাকে ফোন করে বলে যে কি সবজি আনতাম, মা তো সবসময় বলে যে আধা কেজি করে কয়েক পদের সবজি নিয়ে আসেন, কারণ বেশি তরকারি ঘরে আনলে খাওয়া হয়। তরকারির সাথে আব্বা এদিকে পান সুপারি, কলা, বিস্কিট, চানাচুরও নিয়ে আসছে। আর ঘি ভাজা টোস্টটা আমার কাছে চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে। সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আমি তেমন কিছুই খাওয়া হয় না, শুধু 1 কাপ কফি বা চায়ের সাথে 2-1টা বিস্কিটই খাই। কাকি মা মিলে আমাকে সবকিছু গুছিয়ে দিচ্ছেন। এদিকে আমি চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি। মাটির চুলায় আগুন ধরানোটা অনেকে অনেক কঠিন কাজ মনে করে, তবে আমার কাছে তেমন কঠিন কিছুই মনে হয় না, কারণ আমার মা সবসময় আগুন জ্বালানোর জন্য তালের পাতা এবং নারিকেল পাতা ভালোভাবে শুকিয়ে আটি বেঁধে রেখে দেয়। অনেককে দেখি কাগজ, চিপসের প্যাকেট দিয়ে জাল ধরা। এদিকে তো আমি রান্না করতে করতে পানির পিপাসায় আমার যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার বোন বুঝতে পেরে আমার জন্য লেবু পানি নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, বোনের দুঃখ শুধু বোনই বুঝে। আজকে রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল করে গরু মাংসের সাথে শিং মাছ ভুনা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এবং সাথে থাকবে মসুরের ডাল। চিচিঙ্গা এই সবজিটা কিন্তু অনেক নামেই পরিচিত, কেউ বলে কইডা, কেউ বলে কহি, আবার শুদ্ধ ভাষায় হচ্ছে চিচিঙ্গা। তবে সত্যি কথা বলতে কি, আমরা সবসময় কইডা নামেই চিনি। চিচিঙ্গা সবজিটাকে ডিম দিয়ে যখন আমি ভাজি করি, প্রথমে হালকা একটু পানি দিয়ে ভাপিয়ে নিই, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সময়ও বাঁচে। অনেকে তো আছে কইডাকে রসুন দিয়ে শাক ভাজি করে খায়, তবে আমার কাছে সবসময় ডিম দিয়ে বা তিল দিয়ে পুর করে খেলেই বেশি ভালো লাগে। কইডার সিজনে সবসময় মা তিলের পুর দিয়ে কইডা রান্না করে, কিন্তু যেহেতু মা এখন অসুস্থ আর তিল চূড়া ধোয়া বাছা অনেক ঝামেলার কাজ, তাই এখন মাছের ঝোল আর ভাজি খাওয়া ছাড়া তেমন কিছুই খাওয়া হয়। কয়েকদিন বৃষ্টি থাকার পর আজকে মোটামুটি অনেক রৌদ্র উঠছে। একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে চুলার তাপে আমার তো বেহাল অবস্থা, তাই তাড়াহুড়া করে রান্না শেষ করলাম। রান্না শেষ করে এসে মাকে বললাম যে মা, সবাইকে সবকিছু বেড়ে তুমি গুছিয়ে দাও, আমি একটু রেস্টে থাকি, কিছুক্ষণ বাতাসের মধ্যে বসে থাকি, কারণ আমার শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরছে। এই গরমের সিজনে দুপুরে রান্না করাটা অনেক কষ্টের কাজ। এদিকে আমার কাকি লবণ মরিচ দিয়ে আমরা এবং পেয়ারা কেটে নিয়ে আসছে, আর রোদ্রের মধ্যে বসে বসে খেতে ভালোই লাগতেছে। দুপুরে একটু টক জাতীয় খাবার খেতে মন্দ হয় না। তো যাই হোক, গোসল নামাজ সেরে সবাই মিলে আমরা একসাথে বসে পড়লাম খাবার খেতে। বেশ অনেকদিন পর আজকে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। একসাথে সবাই মিলে খাবার খেলে মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। খাবারের টেস্ট যেমনই হোক না কেন, একসাথে খাওয়ার ফলে মনে হয় যেন খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবাই একসাথে মিলে অনেকদিন পর তৃপ্তি সহকারে খাবার খেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর ঘুমাইনি। হাঁটতে হাঁটতে কাকিদের এদিকে যেয়ে দেখি কাসেম আর মরিয়ম মিলে পিঠা বানাচ্ছে। আমার ভাই বোনেরা যেহেতু মাদ্রাসা হোস্টেল থেকে পড়াশোনা করে, কালকে তারা চলে যাবে, আর যাওয়ার সময় এগুলো তারা নিয়ে যাবে সেখানে নাস্তা হিসেবে খাওয়ার জন্য। হোস্টেলে থেকে আমিও যখন পড়াশোনা করতাম, মা এভাবে আমাকে ডিমের পিঠা, ডালের পিঠা, মুরালি, বিভিন্ন রকমের শুকনা খাবার বানিয়ে দিয়ে দিত। এখন বাড়িতে থাকি, যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারি, কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না, তবে তখন খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে এত এত খাবার থাকার পরেও কিন্তু খেতে ভালো লাগে না। আর হোস্টেল লাইফে বাড়ি থেকে যখন কেউ কিছু নিয়ে আসতো, একটু একটু করে ভাগ করে সবাইকে দিত, আর সবাই মিলেমিশে খেতাম, অনেক বেশি মজা লাগতো। তোমরা কারা কারা সেই হারানো দিনগুলোকে মিস করো, প্লিজ কমেন্ট করে জানি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।